কেন থামবে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বিন্দাস আছি, বুঝতেই পারছো। কারণ আমাদের বিয়ে বলে কথা, একটু বিন্দাস থাকতেই হবে, না থাকলে কি করে হবে বলো। কালকে কি বলবো, আজকে তো বাসে বিয়ে, তো বিশ্বাস করতে পারবো না, একটু টাইম পাইনি। আমি রাত 11টার দিকে পুরোপুরিভাবে আমি রেডি হয়েছি। কেন আমি আমার ননদিনীকে সাজিয়েছি, তখন বাজে রাত 9টা, মানে ও 7টার দিকে সাজতে বসেছে। জল ভরতে গেছিলো, তখন অনেক দেরি হয়ে গেছে। তো জল ভরে এসছে 6টা সাড়ে 6টা নাগাদ, না 6টা নাগাদ এসছে মনে হয়। তারপর স্নান টান করালো, 7টার দিকে ওকে আমি সাজাতে বসিয়েছি। 9টার মধ্যে তাড়াহুড়ো করে রেডি করিয়েছি। তাহলে ওখানে কীভাবে ব্লগ করবো বলো, কেউ নেই ক্যামেরা ধরার মতো। এদিকে কালকে আমার হাইলাইটারটা হারিয়ে গেছে, কি বলবো, প্রচুর হাইলাইটার ছিল, ওটা অনেকটাই ভালো, তো হারিয়ে গেছে। মাথাটা মানে কি বলবো, আমার যা খারাপ লাগছে, মানে এত মানে লোকজনের ভিড়, এত গ্যাদারিং, যেহেতু রাত 9টা বেজে গেছিলো। তারপর আমি রেডি হয়েছি, রেডি হয়ে আবার পাশের ঘরে চুল বাঁধতে গেছিলাম। তো ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল বিয়েবাড়ি, বুঝতেই পারছো আমার খুব মনটা খারাপ। তার জন্য আবার আজকে যাচ্ছি বাসের বিয়েতে। তো আমার লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা কুর্তি পরে নিয়েছি, এটা অনলাইন থেকে কিনেছি। কেমন লাগছে আজকে সিম্পল লুকটা, অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তো কালকে ব্লগটা একবারে একটুখানি করেছি, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, বাড়ি থেকে বেরোচ্ছি, কেননা ভাই বললো যে ভাইয়ের মাথা ব্যথা করছে, বলছি টোটো করে আসো, আমি রাস্তা থেকে তোমাকে নিয়ে আসবো, প্লিজ আসো। আমি যেতে পারছি না, বাইক নেই একটাও, তো কী করব, যাই তাহলে টোটো করে এখান থেকে একটুখানি। এখন টোটোতে আছি, তাহলে চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি। জানি না কতদূর কী মানে ভিডিও করতে পারবো, কিন্তু যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই বাড়িতে এসে দেখি এখনও বাসি বিয়েতে বসেনি, যেহেতু এখন বাজে দুপুর 12টা। ওদের বাড়ি থেকে লোক, মানে ওর শ্বশুর বাড়ি থেকে লোকজন এলো, এরপর ওদের বরণ করা হচ্ছে, তারপর ওদের স্নান করাতে নিয়ে যাওয়া হবে, তারপর ওদের রেডি করে তারপর বাসি বিয়েতে বসবে ওরা। তো দেখতেই পাচ্ছ, আর বান্ধবীটা মানে ঘর পাহারা দিচ্ছে যাতে কেউ না ঢোকে, যেহেতু সোনার জিনিস থেকে শুরু করে সব কিছু ওখানে রয়েছে এর জন্য। আর বিয়ে বাড়ি বুঝতেই পারছো তোমরা, তার জন্য। তারপরে এখানে দেখো ওই দিকটা সবাই রয়েছে এখানে। তো এখন ওদের স্নান করানো হবে, তাই ভাবলাম ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তোমাদের দেখানোর জন্য। প্রথমে মা মানে ওদের একটু গায়ে হলুদ দিয়ে দেবে, তারপর ওদের স্নান করানো হবে। তোমরা হয়তো অনেক বিয়ে দেখেছো, কিংবা তোমাদের অনেকের মধ্যে নিয়ম আছে হয়তো যে বিয়ের দিন রাতের বেলায় সিঁদুর পরিয়ে দেয় বর বউকে, কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটা নেই। আমাদের হলো বিয়ের দিন রাতের পরে, যে পরের দিন বাসি বিয়ে, সেই দিন বাসি বিয়েতে বসে তারপরে 7 পাক ঘোরার সময় সিঁদুর পরানো হয়, কিংবা বিয়ের দিন মানে বাসি বিয়ের দিন ভোরবেলা বাসি বিছানাতে সিঁদুর পরানো হয়। এই দুটো নিয়ম আমাদের মধ্যে আছে। আর এখন দেখো হলুদ খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এরপরে স্নান করানো হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত এমনি 1 বালতি 2 বালতি কলের জল দিয়ে স্নান করা হয়। তারপরে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়ে সবাই কলস নিয়ে গেছিলো, সেই কলসের থেকে 1 কলস জল রেখে দেওয়া হয়েছিল বাসি বিয়ের জন্য। বাসি বিয়ের দিন মানে দুপুরবেলা এই জল দিয়ে বর বউ মিলে স্নান করে। তো ননদের বিয়ের ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর স্নান করার পর্ব শেষ হয়ে গেছে, এখন ওকে আমি রেডি করাবো, তারপরে ওরা বাসি বিয়েতে বসবে। তো আমি বলেছিলাম তুই একাই রেডি হও, বলছে না তুই আমাকে রেডি করিয়ে দে। সেই ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, আর এখন বরণ করে মানে ঘরে মানে আসছে ওরা, এরপর ওদের রেডি করাবো। সেই ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, কেননা কেউ ফোন ধরার মতো ছিল না, যে যার মতো ব্যস্ত ছিল। আর বিয়ে বাড়ি তোমরা বুঝতেই পারছো কাকে কি বলবো, সেরকম মানে কাউকে কিছু বলিনি। তারপর ওকে এই আমি যেরকম পেরেছি সেইভাবে রেডি করিয়ে দিয়েছি। এখন বিয়েতে বসে পড়েছে।
আর আমাদের বাসি বিয়ের নিয়ম হচ্ছে মাঝখানে একটা পুকুর করতে হবে, আর পুকুরে চারপাশটা খুব সুন্দর করে মানে 14টা পান রাখতে হবে, আর 7 পাক ঘোরার সময় 14 পাক ঘুরতে হয় আমাদের। সেই 14 পাক ঘোরার সময় এক একটা করে পান আর সুপুরি ভরার ইয়ের মধ্যে রাখতে হবে। আর এখন এই পুকুরের মধ্যে এইটা দিয়ে দিতে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। দুইজনের প্রমাণ নম নম দবাকুশম সংকাশ কাশ্যপ্রিয় মহাধতিং ধান্দারি সর্বপাপজ প্রণতস্মি দিবাগ। আয়ো ভাই আপনার কাছে হ্যাঁ বাজনা কি বলতে হবে সবাই রাখবা হ্যাঁ রাখতে হবে দিদি মা এখন এই পুকুরে আংটি খোঁজার পালা চলছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কচুরি পানাও দেওয়া আছে অনেক, এর মধ্যে থেকে আংটি খুঁজে বের করতে হবে, বরকে খুঁজে বার করতে হবে, মানে খুঁজে নিয়ে বোর হাতে দিতে হবে। দেখো শেষমেশ আমার ননদিনী বর পায় কিনা। আংটি খোঁজার পর্ব শেষ করার পর ওই পাড় থেকে পুকুরের এই পাড়ে চলে এসেছে। এখন এখানে 14টা পাক ঘোরানো হবে, তারপরে সিঁদুর দান হবে। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে দেখো গাইজ, আমার মানে কি বলবো, কালকে রাতে ঘুম হয়নি, এখন এত ঘুম পাচ্ছে বলার মতো না। আর ওই দেখো আমার দেওর বেচারা ক্যামেরা দেখেই লুকাচ্ছে, বেচারা এত খাটাখাটনি করেছে, বসে পড়েছে এখন। এর থেকে সুন্দর মুহূর্ত মনে একটা মেয়ের জীবনে আর কিছু হয় না, তাই না বলো বন্ধুরা? সারা জীবন তোরা সুখে থাক, সুস্থ থাক, ভালো থাক, একে অপরের পাশে থাক, এটাই চাই ঈশ্বরের কাছে। চোদ্দ পাক ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা বাসি বিয়ে করে ঘরে চলে এসছে। এরপর এখানে খেলা হচ্ছে, দেখতে থাকো। বাসি বিয়ে হয়ে যাওয়ার পর সব নিয়মকানুন হয়ে যাওয়ার পর আমরা এখন খেতে বসে পড়েছি। আর ওই দিকটা ওই টেবিলে দেখো ননদের বর রয়েছে, আর আমরা এই টেবিলে সব বন্ধুবান্ধবরা মিলে বসেছি। তো দেখতেই পাচ্ছ, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর ভালো লাগছিল না, সবাই মানে সবার খুব মন খারাপ ছিল। তারপর সেরকমভাবে ভিডিও ক্লিক নেওয়া হয়নি, তাই একটুখানি ভিডিও ক্লিক রাতের বেলা আমি নিয়ে রেখেছি বিদায়ের। তো দেখতেই পাচ্ছ, এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই কষ্টে, তোমরা সকলেই সেটা জানো। আর ওর বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, এত কষ্ট হচ্ছিল বলার মতো না। হয়তো ভিডিওটা আমি অনেক দিন পর রেড করছি, কিন্তু যখনই দেখছিলাম এত খারাপ লাগছিল আমার বলার মতো না। সবই হয়তো পরে ঠিক হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তটা একটা মেয়ের জীবনে সত্যি খুবই কষ্টে, তোমরা সকলেই সেটা জানো। সত্যি কথা বলতে মা বা ঋণ কখনো শোধ করা যায় না, কোনোদিনও কোনো মেয়ে পারবে না তার বাবা মার ঋণ শোধ করতে। কিন্তু কি বলবো, মেয়েদের ভাগ্যটাই এমন যে সারা মানে 25টা বছর যে বাড়িতে আমরা ছিলাম, বড় হলাম, সেই বাড়ি থেকে গিয়ে নিয়ে অন্য বাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে মানে সারা জীবন সেই বাড়িটাকে নিজের বাড়ি মানতে হয়। এটাই মেয়েদের হয়তো জীবন, কি বলবো, কিছু বলার নেই। তো সবাই এখানে আশীর্বাদ করছে, তোমরা আশীর্বাদ করো। তো যেন ওরা খুব সুখী হয়, সুখে শান্তিতে একসাথে থাকতে পারে সারাটা জীবন।
আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।